অবশেষে রাঙা করতে চলেছে আহিরির পর্দাফাঁস। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন ময়না এসে বৃন্দাকে বলে, দিদি ভাই তুমি এখানে সাজছো আর আমি তো ওইদিকে রিহার্সেল করে ঘেমে একসা হয়ে গেলাম, আর এইসব করে কি হবে, সঙ্গীত তো কিছুই হবে না। তখন বৃন্দা বলে, কেন সঙ্গীত হবে না কেন? তখন ময়না বলে, আর সঙ্গীত কি করে হবে, আহিরি তো হসপিটালে ভর্তি আছে, ও তো রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছে। তখন বৃন্দা বলে, মাথা ঘুরে পড়ে গেছে কিন্তু কেন? তখন ময়না বলে, পাঞ্চালি তো আমাকে ফোন করে তাই বললো। অন্যদিকে একলব্যর বাবা সার্থকীকে বলে, সার্থকী তাহলে সবাইকে ফোন করে বারণ করে দে, সঙ্গীত তো হবে না। তখন সার্থকী বলে, কাকে ফোন করে বলবো, কোনো গেস্টকে তো ইনভাইটই করা হয়নি, কি ঢপের বিয়ে হচ্ছে কে জানে। তখন বড়দা এসে বলে, বিয়ে বাড়ি হচ্ছে, একটা গান বাজনা কিছু নেই, কিসের বিয়ে বাড়ি? তখন সার্থকী বলে, কিসের গান বাজনা হবে, কি অনুষ্ঠান হবে? হ্যাঁ, আহিরি তো ওইদিকে হসপিটালে ভর্তি, আর বাবা কালকের কি বিয়ের কাজবাজ কিছু শুরু হবে না নাকি হবে না? তখন পিসিমণি বলে, তাহলে এবার সবাই খাওয়া দাওয়া করে নি নাকি, বাইরের কেউ তো আর খাবে না, বাড়ির লোকই তো খাবে, শুধু শুধু দেরি করে কি হবে? কোন সার্থকী বলে, পিসিমণি বুঝলে সব রহস্য, কে যে রাগঢাক করে কি করে বেড়াচ্ছে তা কে জানে। তখন একলব্যর মা বলে, রাগঢাক কে করেছে? তখন সার্থকী বলে, কেন রাঙা? আমি রাঙার কথাই বলছি, ওকে এই কাজের মধ্যে রাখার কি দরকার, ও যেখানে থাকবে সেখানে কোনো কাজ ভালোভাবে হবে না। তখনই সেখানে বৃন্দা আসে আর বলে, এ কি শুনছি আমি, আহিরি নাকি রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছে, তাহলে তো এক্ষুনি আমাকে হসপিটালে যেতে হবে, এই সময় তো আমাদের ওর পাশে থাকাটা জরুরি। তখন একলব্যর মা বলে, সেখানে তো অঙ্কুর, পাঞ্চালি, একলব্য আছে, তোমার ওখানে যাওয়ার কি দরকার? তখন বৃন্দা বলে, আমাকে সবকিছু বুঝতে হবে না, ও হঠাৎ করে মাথা ঘুরে কেন পড়ে গেল সেটা কি জানতে হবে না? তখন একলব্যর বাবা বলে, সেসব কিছু জানার জন্য সেখানে একলব্য আছে। তখন বৃন্দা বলে, বাবা আমি জানি সেখানে একলব্য আছে, কিন্তু সবকিছু তো একটা মেয়ের একটা ছেলে জানতে পারে না, একটা মেয়ে থাকলে ভালো হয়। অদিতি বলে, বড় বৌদি ওখানে তো দিদিভাই রয়েছে, তোমার আবার যাওয়ার কি দরকার আছে, আর দিদিভাই তো একটা মেয়ে। তখন বৃন্দা বলে, হ্যাঁ ও একটা মেয়ে, কিন্তু সেখানে একটা বুদ্ধিমান মেয়ের থাকা বেশি দরকার। তখন রাঙা বলে, হ্যাঁ বড় বৌদি তুই একদম ঠিক কথাই বলেছিস, তোর মতন বুদ্ধিমান আর চালাক কি কেউ আছে নাকি? এই কথাটা বুঝতে পারবি, সেই কথাটা কি আর আমরা তাড়াতাড়ি বুঝতে পারবো? যা তুই ওখানে যা, আর ভালো করে সবকিছু বুঝে শুনে আমাদেরকে জানাস, আর দেখিস সেখানে কোনো রাগঢাক হচ্ছে কিনা। তখন বৃন্দা বলে, ঠিক আছে আমি যাচ্ছি। এই বলে বৃন্দা সেখান থেকে চলে যায়। তখন সার্থকী বলে, ময়না চলো আমার সাথে এক্ষুনি উপরে চলো। তখন ময়না বলে, আচ্ছা আমি একটা কথা বলছিলাম, আমরা সবাই যদি একটু নাচ গান করি তাহলে ক্ষতি কি? তখন সার্থকী বলে, তোমার বয়স কি 12 কি 13? সারাক্ষণ ধেই ধেই করে নাচবার কি আছে, চলো উপরে। এই বলে সার্থকী ময়নাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন অদিতি বলে, আচ্ছা মা চলো না, আমাকে খেতে দেবে, খুব খিদে পেয়েছে। তখন পিসিমণি বলে, এই বাড়িতে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই বলে পিসিমণি আর অদিতি সেখান থেকে চলে যায়। তখন একলব্যর মা রাঙাকে বলে, আচ্ছা রাঙা, আহিরি কি সত্যি নাটক করছে নাকি, কি বলতো? তখন একলব্যর বাবা বলে, আচ্ছা রাঙা তুই যে বলেছিলিস আজকে সব কিছু প্রমাণ করে দিবি, সবার সামনে প্রমাণ নিয়ে আসবি, সেটা কি হলো? তখন রাঙা বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, আহিরি দিদি সত্যি অসুস্থ হলো নাকি, আমি তো আর ওখানটায় নেই, কিন্তু আমি দিদিভাইকে বলে দিয়েছি সব কিছু যেন খুব ভালোভাবে খোঁজ খবর নেয়, আর তাছাড়া আমি সত্যজিৎ স্যারকে সব কিছু জানিয়ে দিয়েছি, সত্যজিৎ স্যার বাইরে সারা রাত পুলিশ পাহারা দেবে, কিন্তু কেউ বুঝতে পারবে না, আহিরি দিদি যদি পালানোর চেষ্টাও করে পালাতে পারবে না। একলব্যর বাবা বলে, আর কালকে সকাল থেকেই তো বিয়ের সব অনুষ্ঠান শুরু হয়ে যাবে, সেসব কি হবে? তখন রাঙা বলে, বাজুক সানাই, খুব বিয়ে করার শখ না, গাছের ওপরে তুলে দেব আর মইটা কেড়ে নেব, এই বিয়ের দিনটাতেই আহিরি দিদির মুখোশ আমি সবার সামনে টেনে খুলে দেব। অন্যদিকে হসপিটালে আহিরির জ্ঞান ফেরে, আহিরি চোখ খুলে দেখে তার পাশে একলব্য দাঁড়িয়ে আছে। তখন একলব্য বলে, আহিরি তুমি ঠিক আছো তো? তখন আহিরি বলে, আই এম সরি একলব্য, রাস্তায় যে কি হলো, হঠাৎ করে আমার শরীরটা খারাপ করতে লাগলো আর আমি মাথা ঘুরে পড়ে গেলাম। তখন ডাক্তার বলে, আমি সব রকম টেস্ট করেই দেখেছি, কোনো ভয়ের কিছু নেই, আমার মনে হয় উনি খুব টেনশন করছে, আপনার এখন একটু রেস্টের প্রয়োজন, রেস্ট নিলেই উনি ঠিক হয়ে যাবে। তখন আহিরি বলে, না না আমি ঠিক আছি, আমাদের বিয়ে আজকে আমাকে সঙ্গীতে যেতে হবে। তখনই সেখানে অঙ্কুর আর পাঞ্চালি আসে, আর পাঞ্চালি বলে, আহিরি তুমি এখন ঠিক আছো? তখন আহিরি বলে, তোমরা এখানে চলে এলে আর ওইদিকে সঙ্গীতের কি হবে, আমাকে তো সঙ্গীতের অনুষ্ঠানে যেতে হবে। তখন পাঞ্চালি বলে, আহিরি তুমি একটু রেস্ট নাও, আমি বাড়ির সকলের সাথে কথা বলে দেখেছি, বাড়িতে এখন কোনো সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে না। তখন অঙ্কুর বলে, তাছাড়া আহিরি কালকে সকাল থেকেই তোমার বিয়ের অনুষ্ঠানে সব নিয়ম কানুন শুরু হয়ে যাবে, তুমি আজকে রাতটা রেস্ট নাও। তখন পাঞ্চালি বলে, হ্যাঁ আহিরি, কালকে সকাল থেকেই তো সব নিয়ম কানুন শুরু হয়ে যাবে, কালকে সকাল থেকে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তখন কি হবে, তাই বলছি আজকে রাতটা তুমি রেস্ট নাও। তখনই সেখানে বৃন্দা আসে আর বলে, আহিরি তোমার এই কি অবস্থা, তুমি এখানে স্লাইন ঠেলাইন লাগিয়ে বসে আছো, তোমার এই কথা শুনে বাড়িতে আর আমি বসে থাকতে পারলাম না, তাই ছুটে তোমার কাছে চলে এলাম। এখন ডাক্তার বলে, একলব্য বাবু আপনি আমার সঙ্গে আসুন, কালকে সকালেই তো ওনাকে রিলিজ করতে হবে। তখন একলব্য আহিরিকে বলে, আহিরি তুমি আজকে রাতটা এখানে রেস্ট নাও, কালকে ভোর না হতেই আমি তোমাকে এসে এখান থেকে নিয়ে যাব। এই বলে একলব্য আর অঙ্কুর সেখান থেকে চলে যায়।
যায়। তখন বৃন্দা বলে, আচ্ছা পাঞ্চালি, কালকে সকালে দধিমঙ্গলে পরে তো আহিরিকে উপোস থাকতে হবে। ওর যা শরীরের অবস্থা, ও কি উপোস থাকতে পারবে? তুমি যাও না, একটু ডক্টরের সাথে কথা বলো। তখন পাঞ্চালি বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি গিয়ে ডক্টরের সাথে কথা বলে আসছি, তুমি এখানেই থাকো। এই বলে পাঞ্চালি সেখান থেকে চলে যায়। তখন বৃন্দা আহিরিকে বলে, আচ্ছা আহিরি, তুমি একটা সত্যি কথা বলো তো আমাকে, তুমি কি অ্যাক্টিং করছো নাকি? না, আসলে আমার মনে হলো রাঙা হয়তো তোমার এগেনস্টে কোনো চাল চেলেছে, তুমি হয়তো পাল্টা চাল দেওয়ার জন্য অ্যাক্টিং করছো। আহিরি বলে, না আমার সত্যিই শরীরটা খারাপ হয়ে গেছিল। তখন বৃন্দা বলে, আহিরি তুমি কোথায় গেছিলে বলো তো, তুমি তো বাড়িতে যাওনি। তখন আহিরি বলে, না আমি বাড়িতে যাইনি, আসলে আমি বাড়িতেই যেতাম, কিন্তু একটা আর্জেন্ট কাজ পড়ে গেছিলো, সেটা সেরেই আমি বাড়িতে যেতাম। হঠাৎ করে রাস্তায় আমার শরীরটা খারাপ হয়ে গেল আর আমি মাথা ঘুরে পড়ে যাই। তখন বৃন্দা বলে, ঠিক আছে তুমি এখন রেস্ট নাও, আর তুমি চিন্তা করো না, তোমার পাশে তো একলব্য আছে। তারপর বৃন্দা মনে মনে বলে, আহিরিকে তো দেখে মনে হচ্ছে ও সত্যি সত্যিই অসুস্থ হয়ে পড়েছে, কালকে ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে হয়। অন্যদিকে সকালবেলায় আহিরির মা বাবা আর একলব্য আহিরিকে নিয়ে বাড়িতে আসে। আর আহিরির মা বলে, আমার মেয়েটার যে হঠাৎ করে কি হয়ে গেল, আজকে দধিমঙ্গল, গায়ে হলুদ এখনো বাকি আছে, কিছুই হয়নি, তারপর সন্ধেবেলায় বিয়ে, কি যে হবে। তখন একলব্য বলে, আচ্ছা আন্টি আমি একটা কথা বলি, বিয়েটা তো হবেই, আহিরি খালি পেটে না থাকলেই হলো। তখন আহিরির মা বলে, আমাদের একমাত্র মেয়ের, ওর বিয়ে তোর গায়ে হলুদ হবে না, দধিমঙ্গল হবে না, তুমি কি কথা বলছো? তখন একলব্য বলে, আজকালকার দিনে এইসব আর কেউ মানে না আন্টি। তখন আহিরি বলে, একলব্য তুমি টেনশন করো না, আমি পারবো, আমি বলছি তো আমি পারবো, আর তুমি এখন যাও, গিয়ে একটু রেস্ট নাও, কালকে সারা রাত তুমি জেগে আমার কাছে বসেছিলে। তখন একলব্য বলে, আচ্ছা আহিরি আজকে বিয়ের ডেটটা ক্যান্সেল করে দিলে হয় না? তখন আহিরি ভয় পেয়ে যায় আর বলে, না না আজকে বিয়ের ডেট ক্যান্সেল করতে হবে না, আর বিয়ের ডেট ক্যান্সেল করো না, আজকেরই বিয়ে হবে। তখন আহিরির বাবা বলে, একলব্য তুমি টেনশন করো না, ও যখন বলেছে পারবে ও পারবে, আর তোমার উপর দিয়েও তো অনেক ধকল গেল, তুমি যাও বাড়িতে গিয়ে একটু রেস্ট নাও। তখন একলব্য বলে, ঠিক আছে তাহলে আমি এখন আসছি, এই বলে একলব্য চলে যায়। অন্যদিকে রাঙা সবকিছু শুনতে থাকে। তারপর এদিকে আহিরির বাবা বলে, মা তুই এখন রেস্ট নে, অন্তত 2 ঘন্টা একটু ঘুমিয়ে নে, দধিমঙ্গল গায়ে হলুদ ওইসব নিয়ে তুই চিন্তা করিস না, আবার ওই দিকটা দেখি কতদূর কাজে গেলো। এই বলে আহিরির বাবা সেখান থেকে চলে যায়। তখন আহিরির মা আহিরিকে এসে বলে, আচ্ছা বেটা তুই বল তো সত্যি করে, তোর হঠাৎ করে কি হয়েছিল, এরকম ভাবে তুই অসুস্থ হয়ে পড়লি কেন? তখন আহিরি বলে, মা এই বিয়ে টেনশনের মধ্যে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া হয়নি তো, ওই জন্য হয়তো একটু মাথা ঘুরে গেছিল। ওদিকে রাঙা সবকিছু শুনতে থাকে আর মনে মনে বলে, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওইদিকে ডাক্তারটাও তো বললো আহিরি দিদি নাটক করছে না, আহিরি দিদি সত্যিই শরীর খারাপ, আর দিদি ভাই অঙ্কুর দাদা সবাই তো এসে বললো আহিরি দিদি সত্যিই শরীর খারাপ হয়েছে। তাহলে কি আহিরি দিদি নাটক করছে না, ওর কি সত্যিই অসুস্থ হয়ে পড়লো? অন্যদিকে আহিরি নিজে নিজে বলতে থাকে, হঠাৎ করে আমার এরকম ভাবে শরীরটা খারাপ হয়ে গেল কেন, আর রাজেন্দ্র স্যারই বা হঠাৎ করে আমাকে ডেকে এইসব কথা বললো কেন? তাহলে কি সত্যি পুলিশ সবকিছু জানতে পেরে গেছে? পুলিশ কি আমাদেরকে সন্দেহ করছে নাকি? আর রাজেন্দ্র স্যারই বা জানলো কি করে পুলিশ আমাদেরকে সন্দেহ করছে? কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আগে একলব্যর সাথে বিয়েটা ভালোই ভালোই হয়ে যাক, তারপর রাজেন্দ্র স্যারের সাথে বসে ভালো করে আমাকে কথা বলতে হবে, আর বিয়ের পর আমাকে এই সব কিছু ছেড়ে দিতে হবে, সব কিছু ভুলে যেতে হবে। এরপর অতীতের এই কথাগুলো যদি কেউ আমার সামনে টেনে নিয়ে আসে, তাহলে তো আমি সবকিছু পেয়েও আবার হারিয়ে ফেলবো। অন্যদিকে রাঙা সবকিছু শুনতে থাকে আর বলে, তাহলে আহিরি দিদি কিছু বুঝতে পারেনি, আহিরি দিদি সত্যিই শরীরটা খারাপ হয়ে গেছিল। ঠিক আছে আহিরি দিদি, তাহলে আজকে বিয়ের মণ্ডপে তোর পর্দাটা আমি ফাঁস করবো, তোর যতই শরীর খারাপ হোক তোকে আর দ্বিতীয় সুযোগ আমি দেব না। অন্যদিকে রাঙা একলব্যকে ডাকতে এসে দেখে একলব্য ঘরে ঘুমাচ্ছে। তখন রাঙা একলব্যকে দেখে নিজে নিজে বলতে থাকে, আমি যা কিছু করেছি সবটুকু তোর জন্যই করেছি, আমি তোকে শুধু এইটুকুই বোঝাতে চেয়েছি, ওই আহিরি দিদি তোকে কোনোদিনও ভালোবাসিনি, তোকে পাওয়ার জন্য, তোকে হাসিল করার জন্যই সবটা করেছে। আহিরি দিদি তোকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে, এমনকি তোর ক্ষতিটাও করে দিতে পারে, কিন্তু আমি এরকম কাজ কোনোদিনও করব না। আমার ভালোবাসাটা আমার মনের মধ্যেই থেকে যাবে, আমার ভালোবাসা শব্দ আমি কাউকে কোনোদিনও বোঝাতে দেব না, সারা জীবন আমার মনের মধ্যেই লুকিয়ে রেখে দেবো। তখন একলব্যর ঘুম ভেঙে যায় আর রাঙাকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। আর একলব্য বলে, ওরকম হাঁ করে আমার দিকে কি তাকিয়ে আছো? তখন রাঙা বলে, ওইদিকে তোর গায়ে হলুদের সব ব্যবস্থা হয়ে গেছে, তোকে ডাকতে এসে দেখলাম সারা রাত জেগে এখন অঘরে ঘুমাচ্ছিস, তাই ডাকতে মায়া হলো। নে তুই যখন উঠে গেছিস তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, তোর গায়ে হলুদ হলে তোর ছোঁয়া হলুদ তো আহিরি দিদির বাড়িতে যাবে, তারপর তো আহিরি দিদি চান টান সারতে পারবে। তখন একলব্য বলে, তোমার বলা হয়ে গেছে, আমি শুনে নিয়েছি, যাও এখন এখান থেকে। আর শোনো, এখন থেকে একটা একটা করে বিয়ের সব নিয়মকানুন পালন হতে থাকবে, আর আমি চাই না এই সব কিছু মাঝে আমাকে তোমার মুখটা দেখতে হোক। তখন রাঙা মনে মনে খুব কষ্ট পায় আর বলে, আমার আর তো দুজনেই তো ডিভোর্স পেপারে সই করা হয়ে গেছে, আর এখন আমি থাকলেও কি আর না থাকলেও কি, আর আমি থাকলেও বা আমার মুখটা যদি তোকে দেখতে হয় তাহলেও তোর আমাকে অতটা পাত্তা দেওয়ার কি আছে, আর সকলের মতন তুইও ভেবে নিস বাড়ির একটা কাজে লোক দাঁড়িয়ে আছে। এই বলে রাঙা সেখান থেকে চলে যায়।